রংপুর রাইডার্সের অসাধারণ জয়। বিপিএল এর প্রথম ম্যাচ খেলতে নেমে রংপুর রাইডার্স চট্টগ্রাম রয়্যালসকে 7 উইকেটের বিশাল ব্যবধান হারিয়ে দেয় রংপুর রাইডার্স। টসে জিতে রংপুর রাইডার্স বোলিং করার সিদ্ধান্ত নেয়। চট্টগ্রাম রয়্যালসরা ব্যাট করতে নেমে নাইম শেখের দুর্দান্ত শুরু। উড়তে থাকা নাইমকে আউট করেন মোস্তাফিজের বলে বোল্ড হয়ে ফিরে যায় নাইম শেখ। এবারের বিপিএলে মোস্তাফিজুর রহমান রংপুর রাইডার্সের হয়ে খেলছেন। প্রথম ম্যাচে 3 ওভার বল করে 19 রান দিয়ে উইকেট নিয়েছেন 2টি। পাকিস্তানের অলরাউন্ডার ফাহিম আশরাফ রংপুর রাইডার্সের জার্সিতে প্রথম ম্যাচ খেলতে নেমে 5 উইকেট শিকার করেন। অপর পাকিস্তানি মিস্ট্রি স্পিনারও দুর্দান্ত ছিলেন। পাকিস্তানের অলরাউন্ডার রংপুরের জার্সিতে প্রথম ম্যাচ খেলতে নেমে ম্যান অফ দ্য ম্যাচ। রংপুর রাইডার্সের বোলারদের তোপে মাত্র 107 রানে অল আউট হয় চট্টগ্রাম রয়্যালসের ব্যাটাররা। বিপরীতে রংপুর রাইডার্স ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করে ডেভিড মালান ও লিটন কুমার দাস। দুর্দান্ত ব্যাটিং করে ডেভিড মালান। রংপুরের জার্সিতে প্রথম ম্যাচে 50-র দেখা পায় ডেভিড মালান এবং লিটন কুমার দাস 47 রান করে আউট হয়ে যায়। দুজনের পার্টনারশিপে আসে 91 রান। তাদের শুরুটা ছিল দুর্দান্ত। শেষ পর্যন্ত ম্যাচটি রংপুর রাইডার্স 15 ওভারে জিতে যায়। কিন্তু লিটন কুমার দাস ও ডেভিড মালানের ব্যাটিং ছিল দুর্দান্ত। রংপুর রাইডার্সের জার্সিতে প্রথমবার খেলতে এসেছে 2 ক্রিকেটার। দুর্দান্ত ছিলেন তারা। সেই সুবাদে রংপুর রাইডার্স হাতে 5 ওভার এবং 7 উইকেট নিয়ে বিশাল ব্যবধানে জয় তুলে নেয় প্রথম ম্যাচ খেলতে নেমেই। ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার কাইল মায়ার্স অলরেডি রংপুরের ডেরায় চলে এসেছে। তো রংপুর রাইডার্সের প্রথম ম্যাচে পারফরমেন্স কেমন ছিল মোস্তাফিজুর রহমানের পারফরমেন্স? দলীয়ভাবে রংপুর রাইডার্সের ক্রিকেটাররা ব্যাটিং এবং বোলিং ডিপার্টমেন্টেই দুর্দান্ত ছিলেন। তো কেমন লেগেছে রংপুর রাইডার্সের খেলা আপনাদের কাছে কমেন্টে বলতে পারেন।